হাদি এদেশের তরুণ সমাজের, এদেশের মেহনতি মানুষের একটি মুখপাত্র হিসাবে, একটি উদীয়মান একটি নেতা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছিল বাংলাদেশে। তরুণ সমাজ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কারণ তরুণ সমাজ আগামী দিনে জাতীয় নেতৃত্ব দেবে। তরুণ সমাজ এই গণতন্ত্রকে বাংলাদেশের মানুষের তরুণ সমাজের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে হাদি এদেশের জাতীয়তাবাদ শক্তির একটা মুখপাত্র ছিল। হাদি এই জাতিকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্যে এদেশের মানুষ, সর্বস্তরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা তাদের সরকার গঠন করবে। এইটাই ছিল জাতীয় হাদির চাওয়া, এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে এই দেশটা মুক্ত লাভ করুক, এটা ছিল হাদির চাওয়া। এবং হাদির চাওয়া ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হোক, এটা ছিল হাদির চাওয়া। এবং সেই হাদির চাওয়াকে এই দেশের পক্ষে, জনগণের পক্ষে, এদেশের সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, সেদিকেও আমাদের হাদির চাওয়া আছে। এবং স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিল, তাদের প্রতিও ছিল হাদির শ্রদ্ধাবোধ। সমস্ত কিছু মিলেই ছিল হাদি এদেশের তরুণ সমাজের, এদেশের মেহনতি মানুষের একটি মুখপাত্র হিসাবে, একটি উদীয়মান একটি নেতা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছিল বাংলাদেশে। সেখানেই যেন কোনো তরুণ সমাজ, কোনো যুব সমাজ, এদেশের মেহনতি মানুষ দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সার্বভৌমতার পক্ষে কথা না বলতে পারে, সে কারণে হাদিকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। এবং যারা কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রার্থীর যেন সাহস না হয়, সে কারণে চট্টগ্রামের থেকে শুরু করে এই হাদি পর্যন্ত এসে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। এই কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে, এই সরকারকে জানিয়েছি, যত রকম হত্যা নির্যাতন করা হোক, আমরা সমস্ত কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে এই নির্বাচন কমিশনের পক্ষে থাকবে, এই সরকারের পক্ষে থাকবে। একটি সঠিক নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। এবং এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা আমাদের নেতা, জননেতা তারেক রহমান ইতিপূর্বে বলছে, দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশের নেত্রী আজকে হাসপাতালে আছেন অসুস্থ অবস্থায়, আমরা তার রোগ মুক্তি কামনা করে একটি শক্তিশালী নিরপেক্ষ সরকার গঠন করুক, যার নেতৃত্বের মধ্যে দিয়ে বাংলাদেশ কিন্তু সমৃদ্ধশালী রাষ্ট্র হবে। এখানেই প্রশ্ন যে তারেক রহমান তরুণদের কথা চিন্তা ভাবনা করে, দেশের কথা চিন্তা ভাবনা করে তার নেতৃত্বের মধ্যে দল ঐক্যবদ্ধ করেছিলেন বলে আজকে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজ, যুব সমাজের নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন একটা নির্বাচন আসছে, এই নির্বাচনকে ব্যর্থ করে দেওয়ার জন্য তরুণ সমাজ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কারণ তরুণ সমাজ আগামী দিনে জাতীয় নেতৃত্ব দেবে। তরুণ সমাজ এই গণতন্ত্রকে বাংলাদেশের মানুষের তরুণ সমাজের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে একটি মাত্র একক সরকার, একটি বৈধ নিরপেক্ষ নির্বাচন হবে, এই আশাটাই ছিল সেই দিনকার তরুণ সমাজের, যারা তিনবার ভোট দিতে পারে।